প্রসঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন টাইম হচ্ছে 9:30 বাজে। তো সকালে উঠে আর সেরকম কাজ আমি করিনি। মা থালা বাসন ধুয়ে নিয়েছে, ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে। তো সব থেকে বড় কাজ করে নিয়েছি আমি, ভিডিও ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে আর আপলোডও বসিয়ে দিয়েছি। তো এটাই আমি অনেক বড় কাজ করেছি। তো স্নানও হয়ে গেছে, এখন শুধু রান্না করার বাকি আর খাওয়া, এটাই। আর প্রচুর রোদও উঠেছে আজ, জানো তো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এখন আবার রোদ একটু কমেছে, এতক্ষণ প্রচুর রোদ ছিল। তো চলো এখন রান্নাটা করব। আর সোনাকে মাসিদের বাড়িতে নিয়ে গেছে মা, দিদিভাইও গিয়েছে। মাসিদের বাড়িতে পুজো হচ্ছে আজ সোমবার, জানোই, বলবম। তো মাসিদের বাড়িতে মানে শিবলিঙ্গ উৎসর্গ করছে আর কি, তো তার জন্য সবাই মাসিদের বাড়িতেই আছে। তো চলো আমি রান্নাটা করিনি। আমি জানো তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠি মাথায় এক গাদা চিন্তা নিয়ে। তো বলছি কেন, দেখো, যার যার একটা ডিউটি থাকে, মানে যেমন বাড়ির বউদের রান্না বাড়া করতে হয়। তো একটা মাথাতে চিন্তা থাকে যে কি দিয়ে কি রান্না করব। তো একা থাকলে তো যে কোনো একটা সিদ্ধ দিয়ে বা কিছু একটা করে খাওয়া যায়, কিন্তু সবাই থাকলে তো আর সেটা হয় না, তাই না? তো ঘুম থেকে উঠে শুধু এটাই চিন্তা করি যে কি রান্না করব আজকে। তো তোমাদের কি সেরকম হয়? তাহলে কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু সেরকমই হয় যে কি দিয়ে কি রান্না করব। তো যাই হোক, এখন গরম ভাত করে নিয়েছি আর তিল বাটা করেছি আর আলু সিদ্ধ। তো তিল বাটা না গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো সকালের খাবার এটাই আমাদের। তো এইদিকে মামি দিদাকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, ওই যে বললাম আজ বলবম। তো আর আমি চানার ডাল ভিজিয়ে দিয়েছি দুপুরে রান্না করার জন্য। তো এই যে এখন সবাইকে ভাত দিয়ে দিয়েছি, আমিও বসে পড়লাম গরম গরম ভাত তিল বাটা আলু সিদ্ধ নিয়ে। তো খেতে কিন্তু ভালোই লেগেছে গরম। আর সকালের খাবারটা না সিদ্ধ ভাজা দিয়ে গরম ভাত খেতে ভালোই লাগে, তাই না? তো চলো, সোনাকে ননদিনী নিয়ে গেছে আর এখন ভাত খেয়ে নিচ্ছি প্রসাদ। মাসিও প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর মামি যে দিয়েছে ওইটা মিলিয়ে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। তো প্রসাদ খেয়ে একটু ফোন দেখব। এখন আর রান্না করব না, আস্তে ধীরে রান্না করব, যেহেতু খেতে 11টা বেজে গেছে, তার জন্য আর কি। তো তাড়াহুড়ো করে আবারও রান্না করতে আসলাম। জানো তো, তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে। আমাকে আগে ফোন করেনি আর আমিও ফোন করিনি। আমি তো জানি কাজের সাইডে খাওয়াই, তার জন্য আর কি। তো ওকে বলেছি তুমি আমাকে ফোন করতে পারতে। তো বলছে আমি তো জানি রান্না হয়ে গেছে। তো দেখো, আমরা সকালবেলা রান্না করে খেয়েছি তোমার 11টার দিকে। তো তার জন্য আর কি আমরা আস্তে ধীরে রান্না করে খাবো। তো বলছে ঠিক আছে, আমার হাতে 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যে আমাকে কিছু একটা করে দাও। তো জানো তো বন্ধুরা, তাড়াহুড়ো করে রান্না করছি। তো চলো, আমি বেশি কিছু শেয়ার করতে পারবো না, মানে ভিডিও করিনি আর কি, তাড়াহুড়োর কাজ বুঝতেই তো পারছো। তো চলো, এক সাইডে আমি চানার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাজা বসিয়ে দিয়েছি। তো ভাজাটা হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দিচ্ছি। বলছি তুমি ভাজা দিয়ে খাও, ততক্ষণে আমার সবজিটাও হয়ে যাবে। তো ওকে ভাতটা এখন দিয়ে দেব আর সবজিটা প্রায় হয়ে এসেছে। তো চলো ভাজা দিয়ে ওকে ভাতটা দিয়ে দিই। তো এইদিকে আমার সবজিও হয়ে গেছে। তো এই যে ভেন্ডি আলু ভাজা করলাম আর চানার ডাল আলু সয়াবিন দিয়ে তরকারি করলাম। তো এটাই, মানে 1 ঘন্টাও লাগেনি, জানো তো, এত তাড়াহুড়ো করে রান্না করেছি। 1 ঘন্টার আগে আমার রান্না হয়ে গেছে। তো আর এইদিকে দেখো, কাপড়গুলো শুকিয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। তো তাড়াহুড়ো করে রান্না করছি আর কাপড়গুলো তোলা হয়নি। তো তোমাদের দাদাভাই এখন ভাত খাচ্ছে আর তো এই যে কাপড়গুলো এখন নিতে আসলাম। আর এদিকে আমার মামা মানে সোনার সাথে কথা বলছিল আর কি দাঁড়িয়ে। তো দেখো আমার সোনার কাণ্ড, কাপড়গুলো এনে রেখেছি আর সব ফেলে দিয়েছে। এত দুষ্টু হয়েছে, মানে কি বলবো, সব কাপড় মানে ঘরে পুরো এলোমেলো করে দেয়, জানো তো। আর আমার সোনা না আজ বেশিরভাগ মানে ঘুরু করেছে, জানো তো, সকাল থেকে 4 বার ঘুরু করে এসেছে। এখন মানে আবারও নিয়ে গেছে আমার ননদিনী মাসিদের বাড়িতে আর কি।
তো সারাদিন শুধু ঘুরু আর ঘুরু করছে। তো যাই হোক বন্ধুরা, আমরা খেতে বসেছি আর মাসি এদিকে খিচুড়ি আর মটর আলু সয়াবিন দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি করেছে আর কি। তো বললাম না, মাসি যখনই খিচুড়ি রান্না করে আমাদেরকে একটু হলেও দিবে আর কি। তো এখন যেহেতু ভাত খেয়ে নিয়েছি, তো এখন আর খিচুড়িটা খাবো না, পরে খাবো। তো মাসিকে বলছি তুমি আর একটু আগে দিলে তো ভাতটা খেতাম না, এখন খিচুড়িটাই খেতাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। তো একটু শুয়েছিলাম, আমার শোনার জন্য আর ঘুমোতে পারলাম না, ও ঘুমোয়নি জানো তো। তো এখন ওকে খাইয়ে দেব, দেখো কি দুষ্টুমি করছে। তো বন্ধুরা, সোনাকে খাইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি ওই যে খিচুড়ি দিয়েছিল মাসি সেইটা। তো চলো। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 5:22 বাজে। তো সোনা এতক্ষণ কান্নাকাটি করছিল, মা মামিদের বাড়িতে নিয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি। জানো তো, যখন সোনা ঘরে ছিল আমার এত ঘুম পাচ্ছিল, মানে কি বলবো। যে সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে, আমার ঘুমও মানে চলে গেল। সব সময় আমার সাথে এমনই হয়, যখন সোনা জাগন থাকবে তখন আমার ঘুম পাবে, আর যখন ঘুমিয়ে পড়বে সোনা তখন আমার ঘুম নেই। কেন এমন হয় আমি বুঝতেই পারি না, সব সময় আমার সাথে এমনটাই হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা বলি। আমি বেশি বড় ভিডিও আপলোড করি না, তোমাদেরকে তো বলেছি, আর তোমরা তো দেখতেই পাও 7 মিনিট 8 মিনিট 9 মিনিট, তাও তোমরা আমার ভিডিও দেখতে চাও না, স্কিপ করে করে দেখো। এত ছোট ছোট ভিডিও দেখি, তাও তোমরা স্কিপ করে দেখো। আমি বুঝতে পারছি তোমরা যে স্কিপ করে করে দেখছো। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ স্কিপ করো না। এত কষ্ট করে ভিডিও করি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাবো বলে। তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কি করে এগোতে পারবো বলো। আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করো। তো প্লিজ স্কিপ করে দেখো না। তো চলো, মামিদের বাড়ির সামনে চলে এসেছি, কথা বলতে বলতে চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দিদিভাই চা করে নিয়েছে, তো এখন চা খেয়ে নিচ্ছি। আর জানো, আমার সোনা না বাড়িতে এখনও আসেনি। মামিদের বাড়ি থেকে আসার সময় বললামই মাসিদের বাড়িতে যেতে লাগে, তো আসতে চাইছে না। তো মাসি বলছে থাক, পরে দিয়ে আসবো আমি। তো আমাকেও বলছিল মানে বসতে, মানে চা খেয়ে যেতে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে এসেছি। আর এদিকে দেখো, এখন বাজে রাত 8টা, এখন এসেছে আমার সোনা। তো মাসি ওকে খাইয়ে দিয়েছে, আর দেখো এসে মানে দুষ্টুমি শুরু, লুকোচুরি খেলছে আমার সাথে। তো এত দুষ্টু হয়েছে মানে কি বলবো, আজ সারা দিন ঘুরেছে জানো তো। তো বন্ধুরা, এখন চলে আসলাম রান্না করতে। তোমাদের দাদাভাই বলছে পরোটা করতে। তো আমি বলছি আটা বেশি নেই, একটুখানি আটা আছে। তো বলছে ঠিক আছে, গোলা রুটি করে দাও, চিনি দিয়ে খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই না পরোটাও চিনি দিয়ে খেতে ভালোবাসে। তো আমরা কেউ খাবো না, আমারও খিদে নেই। আর মাসি যে খিচুড়ি দিয়েছে মা আর দিদিভাই এই মাত্র খেলো, তো তার জন্য বললো কেউ খাবে না আর কি। তো জানো তো, আজও তোমাদের দাদাভাইয়ের পেমেন্ট হয়নি গো। তো যাই হোক, বললো কাল হবে। তো এই যে এখন এক এক করে গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, বাই।